দেখতে দেখতে আবারও চলে আসছে শীতের মৌসুম। তো শীতের সময় পিঠা থাকবে না এটা তো আর হয় না। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানি না, কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি ভিডিও যদিও প্রতিদিন আপলোডিং করতে পারছি না, আপনাদের কাছে দিতে পারছি না, এর জন্য ভেরি ভেরি দুঃখিত। আমার ভিডিওগুলা যে আপু ভাইয়েরা দেখেন, তারা হয়তো বা একটু হলেও উপলব্ধি করতে পারবেন। আমি ভিডিওর মধ্যে কিছু কিছু কথা বলেছি যে আপনাদের ভাই আসার কারণে আমি এখন খুবই একটু আর কি ব্যস্ত হয়ে গেছি, যার কারণে আমি ভিডিও রেগুলার আপলোডিং করতে পারছি না। তো ইনশাল্লাহ ছুটিতে আসছে যদিও, চলে গেলে আমি ঠিকঠাক মতো আবারও আপনাদেরকে প্রতিদিন ভিডিও আমি আপলোডিং করে দেখাতে পারবো। ভিডিওটা যদিও রাতের বেলা ছিল, আর তাছাড়া আমাদের বাড়িঘর মোটামুটি সবগুলাই প্লাস্টার এবং রং করা হয়েছে। তো কিচেন রুমটা আর কি রেখে দিয়েছিল আপনার ভাইয়া, বলছে পছন্দ মতন একটু দেরি হোক, পছন্দ মতন পরবর্তীতে রুমটা সাজাবে আর কি। তাই আর কি এখনো বন্ধ রাখছে এই কাজটা। তো রাতের বেলা আমি হালকা সবাইকে বললাম, শাশুড়ি মাও সঙ্গে ছিল। তো সবাই মিলে আর কি পিঠাটা একটু বানাইলাম। শাশুড়ি মা যদিও ওদিকে আমাকে একটু হেল্প করছিল। পিঠাটা মানে আটাটা সুন্দর করে যেভাবে রেডি করার দরকার ওরম রেডি করে আমাকে দিয়ে দিছে। আর আমি চুলাতে আমি আর কি বাকিটা পিঠা বানাচ্ছি। তো আমি ভাপ দিয়ে আমি পিঠাটা আর কি উঠাইছি, উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠাটা দেখেন কতখানি সফট হয়েছে এবং নরম। মানে এই শীতে রাত তাতে রাতের বেলা খেতে কিন্তু অনেক মজা লাগবে, তাই কি একটু শ্যুট করলাম। তো এদিকে আমি দেখাচ্ছি আমার শাশুড়ি মা কীভাবে করে ঝাঁকাটার ভেতরে আটাটা একটু হালকা পানি দিয়ে একটু লবণ দিয়ে ভিজে রেখে শুকনো ঝরঝরি করে ওই মানে চালনটা দিয়েই ঝাঁকাটার ভিতরে দিয়েই নেড়ে নেড়ে চিকন যে অংশটা বের হচ্ছে আটার, ওই অংশটাই আমি আর কি ভাপা পিঠা বানানোর জন্য আমি নিয়েছি। আর মাঝখানে অবশ্যই আমি নারিকেল দিচ্ছি একটু করে, একটু নারিকেল দিচ্ছি আর একটু চিনি দিচ্ছি। যদিও স্বাদটা আরও বেশি ভালো লাগে আর কি, স্বাদটা বেশি আসে নারিকেলটা দিলে, একটু ভালো লাগে তাই আর কি দিলাম। তো হ্যাঁ, এ তো পরের দিনের ভিডিওটা আমি যদিও ভিডিওটা একটু করে রাখছিলাম। আপনার ভাইয়া বাজার থেকে মাছটা নিয়ে আসছে। তো আমার বাকি কাজগুলা ছিল, এগুলা আস্তে আস্তে আমি সেরে নিচ্ছি। আর তাছাড়া ছোট বাচ্চা থাকলে তেমনভাবে কিছু করা যায় না। সেটা যে হ্যাঁ, আপুরা আছে বাচ্চা আপুদের, সে আপুরা অবশ্যই ভালো জানে। তো তারপরে কি করা, তারপরে সংসার যেহেতু নিজেদের এগুলো সামলাতে হবে, ঠিকঠাক রাখতে হবে। তো এগুলা সব কিছু নিয়ে আর কি জীবন সবটা ঠিক রাখতেই হবে, কিছু করার নেই। তো বাজার থেকে মাছটা যদিও নিয়ে এসছি, আমি দেখালাম মাছটা আমি উঠাতে পারছি না। আমার মেয়ে আবার হাত দিয়েছে, হাত দিয়ে বলছে, আম্মু এর ভিতরে কি একটু দুষ্টাম্য করছে।
তো বটিটা আবার ওর কানের নিচে দিছে মাছের। তা আমি বলতেছি, "এগুলা করো না।" মাছটা আরকি ৪ কেজি আপনার ভাইয়াক বলছি, "এটা কয় কেজি ওজনের?" বলছে ৪ কেজি। এ এটা কাতলা মাছ। আপনারা তো জানেন, এটা না জানার কিছু না। তো বড় মাছ আমার অনেকদিন থেকে কাটাকুটা তেমন একটা হচ্ছে না। তো তারপরে আমি অনেক কষ্ট করে কাটছি মাছটা। এই যে আপনাদের কাছে একটু দেখালাম। অনেক সময় লাগছে মাছটা যদিও কাটতে। তো যাই হোক, আমি অলরেডি এটা রেডি করছি। রেডি করে আমি পলি করছি। যেটুকু আরকি লাগবে ঠিক ওইটুকা করে আমি রেডি করে নিছি। পিস, পিস করে। তে এখন এগুলা আরকি, তো মাছটা কাটার পরে দেখছি অনেকখানি মাছের তেল বলে, ওই তেলটাতে তেল যদিও খাওয়া হয় না তেমনভাবে, তারপর আমি আলাদা করে পলি করে রাখছি যে পরে দেখব কিছু করা যায় নাকি। তো এই শাকটা আপনারা চেনেন নাকি জানি না। আ আমি মানে গ্রামে আসলে আমার এতটা ভালো লাগে সবুজ সবকিছু। তাছাড়া সবুজ শাকসবজিটা আমি আর বেশি পছন্দ করি। আ তাই আরকি আমি বিকেল বেলায় আমি কিছু শাক উঠাইছি। যদিও শাক নানান রকমের, কয়েকটা পদেরই আরকি শাক। শাকগুলো যদিও খুঁজে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আ আমি খুঁজে, খুঁজে বের করছি। এটা দেখতেছেনই তো, দুধ কচুর উম পাতা আরকি। মানে ডগা সহ করে আমি নিছি। যদিও ডগাগুলা জ্বালা, জ্বালা ছোট, ছোট। আ আর যেটা আমি দেখাইছি এটা তো আপনারা কি নামে চেনেন জানি না। এটা তেলাকুচির পাতা বলে। তো আমি ডা ও মানে ওর লতাপাতা সহকারে নিয়ে আসছি। রাত লেগে যাচ্ছে জন্যে, যে বাসায় নিয়ে আমি পরবর্তী বসে আস্তে, আস্তে এগুলা বেছে নিব। তো আপনাদের সাথে আমি এটাও একটু শুট করলাম। এই পাতাটা কি আপনারা কিস অবশ্যই চিনবেন। এটা মিষ্টি আলু বলে, মিষ্টি আলুর পাতা। আর কয়েকটা পুয়ের পাতা নিছি। এই এই তো পুয়ের পাতা। এগুলা মিল করে আমি শাকটা আরকি মানে সুন্দর করে বেছে পরিষ্কার করে রেখে দেব, পরে রান্না করব। তো আমি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি। বাচ্চারা যদিও সবজিটা খেতে চায় না, তারপরেও কি করার? একটু রান্না করি সবজি। সবজিটা না খাইলেও তো হয় না। আর তাছাড়া ওরা আবার মাছের যে বড় মাছ থাকলে মাছের পেটি বলে, নরম অংশ, এটা আবার আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো এক জিনিস তো সবসময় খাওয়ানিওটা ঠিক না। তাই আমি মিশিয়ে সবটাই খাওয়ানোর চেষ্টা করি। তো এখানে যদিও আমি ঝোলের তরকারি রান্না করব, মাছটা দেখছেন আগে আমি ভেজে নিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ রসুন যেভাবে যেটা দেওয়ার দরকার ঠিক ওইভাবে দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। যে মাপে তরকারি যেটুকু আমি কাটছি আরকি সবজিটা, ওই মাপ অনুযায়ী আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং কয়েকটা কাঁচামরিচের ফালি আমি এড করছি। তো একটু হালকা পানি দিচ্ছি। পানিটা দিয়ে আমি সুন্দর করে আমি কষিয়ে নেব। সাইড সুইড ভালোভাবে নাড়বো যেন পুড়ে না যায়। আর সাইডের গুলা যদি না নাড়ি, আর পুড়ে গেলে তরকারিটা তো তিতো লাগবে, খাইতে তেমন একটা ভালো লাগবে না।
তো আমি সবজিগুলা দিয়ে দিয়েছি। দেখছেন এখানে কি সবজি, আর শীতের সময় সবজিগুলা তো অসাধারণ লাগে। মনে হয় বাজারে গেলে কাঁচাটাই খেয়ে নিই এমনটাই লাগে। মানে এত সুন্দর লকলক করে সবুজ। তো যাই হোক, শীতের তরকারি রাতে বেশি করে রান্না করলে দিনের বেলা খাইলে ওটা আরও বেশি ভালো লাগে। আর তাছাড়া এখন দিন ছোট হয়ে গেছে, দেখা যায় কাজকর্ম এটা ওটা নিয়ে রান্নাবান্না করতে খাইতে অনেক টাইমও হয়ে যায়। আর তাছাড়া যারা গ্রামে থাকে তাদের তো দৈনন্দিন কাজ থাকেই, আর তাছাড়া রান্না তো করতে হয় ওরকমভাবেই। তো এটাই আরকি বললাম। তো আমার সবজিটা মোটামুটি কষানো হালকা একটু কষাইছি। অ্যা মানে নিচে একটু লেগে জাত লাগছিল, তাই আমি হালকা একটু পানি দিয়ে নিছি, দেখছেন। তো এই তো সবজিটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আমি ভালোভাবে আরেকটু কষিয়ে নিয়েছি। হালকা পানি আছিল। সবজি দেখবেন যে কিছু সবজি আপনা আপনি পানি উঠে যায়। আর কিছু সবজি আছে পানি ওঠে না। তো যাই হোক, এই সবজিটা পানি ওঠার মতন কিছু না। কফিত কি পানি উঠবে? আলু এগুলো তো পানি তেমন ওঠে না। তাই আরকি একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে ঠিকঠাক মতো ঝোল দিয়ে দিছি, এবং উ উম মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে মাছগুলা দিয়ে দিছি। তো এটা আমি ভালোভাবে এখন নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমি আপনাদের মানে সবজিগুলা কাটার সময় যদিও আমি ভিডিওটা অফ ক্যামেরায় রাখছিলাম। আমি আপনারা জগা বলেন, জগা চিনেন, অবশ্যই চিনবেন। না চেনার কিছু না। সেই জগাটা আমি সুন্দর করে হালকা একটু গরম পানি দিয়ে এম আলতো করে, মানে ওই যে কালার কালচে রান্না করলে ওই কালারটা দেখলে খারাপ লাগে। যদিও ওটা একটা মানে ভিটামিন। তো যাই হোক, কি করার? তো আমি ওইটায় আরকি হালকা পানি দিয়ে সিদ্ধ করে আমি ফালাই দিয়েছিলাম পানিটা। দিয়ে আমি ওই জগাটা রেখে দিছি। তো ওই জগা রান্না করার জন্য যেগুলো দেওয়ার দরকার সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এ এখানে আমি লবঙ্গ দিয়েছিলাম ২ টা, এবং এলাচ দিয়েছিলাম ২ টা। ২-৩ টুকরা একটু দারুচিনি দিয়েছিলাম। আর পিষে রাখছিলাম যেগুলা আদা, রসুন, জিরা, ধনিয়া এগুলা দিয়ে দিছি। দিয়ে ভালোভাবে আমি নেড়ে-চেড়ে এবং জগাগুলো দিয়ে দিছি, দেখছেন। উপরে হালকা মানে লেগে যেতে লাগছিল, তাই আর আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া জগা দেওয়ার পরে আমি দিয়ে দিছি। আপনারা কে কিভাবে রান্না করেন জানি না। আমি এভাবে রান্না করি, তাই আমি শুট করলাম। জানি না অ্যা ও একেকজন একেক রকম রান্না করতেই পারেন, স্বাভাবিক। তো রান্না যে যেমনই করেন সেটা তো কথা না, বিষয় না। টেস্ট হওয়াটাই আসল। যদি রান্না করলাম অনেক মানে ফর্মুলান পদ্ধতি দিয়ে, কিন্তু রান্নাটা টেস্ট হলো না, আবার ভালো লাগছে না খেতে, তাহলে তো আর হইল না। আ আবার কিছু ইয়া দেখবেন যে আমি যেমন তেমন করে রান্না করলাম, কিন্তু অনেক টেস্ট আসছে। তো মোট কথা হলো স্বাদ দিয়ে কথা, আর তাছাড়া জিনিসটা পরিষ্কার যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে অলরেডি। আমি সব বেড়ে নিয়েছি, যদিও বেড়ে নিয়ে আপনাদেরকে একটু দেখালাম। এটা ছিল হলো জগা, আর আমি শাকটা যে ভেজে নিয়েছি এটা অফ ক্যামেরাতে ভেজে নিয়েছিলাম। তো এই তো শাক দিয়ে শুকনা মরিচটা আমি ভেজে রাখছি। এগুলা দিয়েই আরকি খাওয়া-দাওয়া হবে। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানি না।
সবাই ভালো থাকবেন এই কামনায় ভিডিওটা আমি শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।